السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى. আমরা সবাই নামাজের যে দুরূদটা পড়ে দুরূদটা পড়ে নিই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার বসার কোরআন ও হাদিসের কিছু কথা বলার ও শোনার মতো সুযোগ করে দিয়েছেন। আমরা মালিকের দরবারে সর্বোচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ প্রেরণ করছি মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন নবিয়ুনা রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মসজিদের মুসল্লি ভাইরা, আজকের আলোচনায় আমরা কোরআন ও হাদিসের আলোকে রিজিক সম্পর্কে খুবই সংক্ষিপ্তভাবে তথ্যবহুল আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার জবানে বরকত দান করেন, ইনশাআল্লাহ আজকের আলোচনায় রিজিক সম্পর্কে আমরা খুব সংক্ষিপ্ত হলেও এক গুরুত্বপূর্ণ মেসেজ জানতে পারব এবং আমরা যদি মনোযোগ সহকারে পূর্ণ আলোচনা শুনি, আল্লাহ চাহেন তো রিজিক সম্পর্কে আমাদের পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রথমত আমরা রবের পরিচয় জানি। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক পরিচয় কোরআনুল কারিমে আছে। যে আয়াতগুলোতে রবের পরিচয় পাওয়া যায়, সে আয়াতগুলোর মাঝে একটি আয়াত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় আমাদেরকে দিচ্ছেন। তিনি বলেন, আল্লাহু খালাকাকুম, আল্লাহ হলেন সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে ভাই? আল্লাহ। রব তার পরিচয় দিচ্ছেন যে আমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে সৃষ্টি করেছি যিনি, তিনি হলেন আল্লাহ। এরপরে তিনি বলেন, সুম্মা রাযাকাকুম, আল্লাহ হলেন সেই সত্তা যিনি তোমাদেরকে রিজিক দেন। সুম্মা ইউমীতুকুম, আল্লাহ হলেন সেই সত্তা যিনি তোমাদেরকে জীবন দান করেছেন। সুম্মা ইউমীতুকুম, যিনি তোমাদেরকে মৃত্যু দান করেন। সুম্মা ইউহয়ীকুম, অতঃপর যিনি তোমাদেরকে জীবন দান করেন। তো এই আয়াতে আল্লাহর চারটা পরিচয় তিনি দিয়েছেন।
এক নাম্বার পরিচয়, আমাদেরকে সৃষ্টি করেছেন কে ভাই? আমাদের রিজিকের মালিককে, আমাদের জীবনের মালিককে, আমাদের মৃত্যুদাতাকে। এই চারটা পরিচয়। তো চারটা পরিচয়ের একটা পরিচয় হলো তিনি আমাদের রিজিক দাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল মিন খালকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ ছাড়া কি এমন কেউ আছে যিনি তোমাদের জন্যে আসমান ও জমিন থেকে রিজিকের ব্যবস্থা করে? প্রিয় ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে চমৎকার করে বলেন যে রবকে চিনতে চাও বান্দা, তো রবের পরিচয় জানো। আল্লাহকে চিনতে চাও তো আল্লাহর পরিচয় জানো। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ হলেন তিনি যিনি তার বান্দাদেরকে রিজিক দেন। তো যিনি রিজিক দেন তিনি হলেন রাজ্জাক। বুঝে থাকলে বলেন, যিনি রিজিক দেন তিনি কে ভাই? রাজ্জাক। তো আমাদের রিজিক দাতাকে আল্লাহ। রাজ্জাক কে হবে? যার মধ্যে তিনটা গুণ থাকবে তিনি হলেন রাজ্জাক। কয়টা গুণ ভাই? তিনটা গুণ। তিনটা গুণ যার মাঝে থাকবে তিনি হলেন রাজ্জাক। এক নাম্বার গুণ, রাজ্জাকের কখনো কোনো অভাব আর অনটন থাকতে পারবে না। রাজ্জাকের অভাব আর অনটন থাকতে পারবে না। আমাদের এমন এক মালিক আল্লাহ, যিনি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত সমগ্র সৃষ্টিকুলের যার যখন যা লাগে তিনি তাকে তখন তা দিয়ে দেবেন। তিনি হলেন রাজ্জাক। এবং এই যে সকল কিছুর আঞ্জাম মালিক দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডারে কোনো কিছুকে ঘাটতি হয়েছে ভাই? ঘাটতি হয়নি। আদম আলাইহিস সালাম থেকে সূর্যের আলো আল্লাহ দিচ্ছেন, সূর্যের আলোতে কোনো ঘাটতি নাই। চন্দ্রের কিরণ দিচ্ছেন, চন্দ্রের কিরণে চন্দ্রের আলোতে কোনো ঘাটতি নাই। অক্সিজেন দিচ্ছেন, অক্সিজেনে কোনো ঘাটতি নাই। বান্দাকে সকল কিছু দিচ্ছেন, সমগ্র সৃষ্টিকুলকে সকল কিছু দিচ্ছেন। এক হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সমগ্র সৃষ্টিকুল, জিন, ইনসান এবং আমার যত সৃষ্টি আছে সবাইকে যদি এক ময়দানে আনা হয়, সবাই যদি সবার মনের বাসনা অনুযায়ী আমার কাছে চায়, আর আমি আল্লাহ যদি সকলের বাসনাগুলোকে পূরণ করে দিই, তাও আমার ভান্ডার থেকে, আমার খাজানা থেকে এতটুকু পরিমাণ কমে যাবে না। একটা সুইকে সমুদ্রে ডুবিয়ে ওই সুইকে উঠানোর পরে সুইয়ের মাথা থেকে যতটুকু পরিমাণ পানি উঠে এতটুকু পরিমাণ কমে যাবে না। তার মানে রবের ভান্ডারে কি পরিমাণ আছে। তো রাজ্জাকের প্রথম কোয়ালিটি, তার কাছে অভাব অনটন হতে পারবে না, কখনো অভাব অনটন থাকবে না। তো আমাদের মালিক যিনি আল্লাহ, আমাদের রাজ্জাক যিনি আল্লাহ, ওনার কাছে কি কোনো অভাব অনটন আছে? নাই। তার মানে রাজ্জাক। দুই নাম্বার, তিনি কখনো ভুলে যেতে পারবেন না। মনে করেন যদি এমন হতো যে বাংলাদেশের পশু প্রাণীগুলোকে খাবার দিতে গিয়ে সেই ইউরোপ আমেরিকার পশু প্রাণীগুলোকে খাবার দিতে ভুলে গেলেন, এখানে খাবার দিচ্ছেন তো ওখানে ওদেরকে খাবার দিচ্ছেন না, তো ওরা তো অনাহারে মারা যাবে। বাংলাদেশে অক্সিজেন দিচ্ছেন তো ওখানে অক্সিজেন দিচ্ছেন না, তো ওরা তো অভাব অনটনে মারা যাবে। তো রাজ্জাক তিনি, যিনি পৃথিবীর সকল প্রান্তের সকল প্রাণীর সকল সৃষ্টিগুলোর সকল চাহিদাগুলোকে পূরণ করেন এবং কখনো ভুলে যান না। এই যে রবের এত বিশাল বিশাল সৃষ্টিগুলো, সকল প্রাণীগুলোর খাদ্য যিনি সরবরাহ করেন তিনি হলেন আল্লাহ, তিনি হলেন রাজ্জাক। তিনি কখনো কোনো সৃষ্টির চাহিদাকে পূরণ করতে, রিজিককে পূরণ করতে ভুলে যান না। তিন নাম্বার গুণ হলো তিনি হতে হবেন দয়ালু। আমাদের আল্লাহ এমন এক মালিক, তিনি কতটা দয়ালু, যে তার গোলামি করে তিনি তাকেও রিজিক দেন, যে তার গোলামি করে না তিনি তাকেও রিজিক দেন। যে সেজদা দিল তার উপরেও সূর্য উদিত হয়, যে সেজদা দিল না তার উপরেও সূর্য উদিত হয়। যে মালিকের গোলামি করে তাকেও অক্সিজেন সরবরাহ করেন, যে মালিকের গোলামি করে না তাকেও সরবরাহ করেন। শুধু গোলামি না, যারা শিরকের সাথে লিপ্ত
রবের অবাধ্য তাদেরকেও তো মালিক অক্সিজেন, তাদেরকেও তো সূর্য, তাদেরকেও তো রবের চন্দ্র, তাদেরকেও তো জমিন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি দয়া করেছেন। তো মালিক হলেন তিনি, রাজ্জাক হলেন তিনি, যিনি সমগ্র সৃষ্টিকুলের উপরে দয়ালু থাকবেন। তিনি কখনো রাগান্বিত হয়ে তার রিজিককে বন্ধ করে দিবেন না। তিনি হলেন মালিক, তিনি হলেন রাজ্জাক। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা বাল লাজ্জু ফি উতুওয়িন ওয়া নুফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যদি রিজিককে বন্ধ করে দিই, তো পৃথিবীর এমন কি কেউ আছে যে তোমাদেরকে রিজিক দিবে? আল্লাহ যদি রিজিক বন্ধ করে দেন, মালিক জিজ্ঞাসা করতেছেন যে পৃথিবীর এমন কি কেউ আছে যে তোমাদেরকে রিজিক দিবে? তো আমি আল্লাহ কত দয়ালু হলে আমি তোমাদের রিজিক বন্ধ করে দেই না। আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেন যে আমি আল্লাহ যদি এই রাতকে দীর্ঘায়িত করে দিই, কিয়ামত পর্যন্ত যদি আমি রাতকে দীর্ঘায়িত করে দিই, পৃথিবীর এমন কি কেউ আছে যে তোমাদের উপরে সূর্যকে উদিত করবে? আল্লাহ যদি রাত দীর্ঘায়িত করে দেন, লম্বা করে দেন কিয়ামত পর্যন্ত, পৃথিবীতে এমন কোনো শক্তি নাই, এমন কোনো পাওয়ার নাই ওই মালিক ছাড়া, যে মালিক আবার সূর্যকে উদিত করবেন। সূর্যকে উদিত করতে পারেন যিনি, তিনি হলেন আল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা, আমি যদি রিজিকের দরজাকে বন্ধ করে দিই, আমি যদি তোমাদের উপর থেকে আমার দয়াকে উঠিয়ে নিই, তো পৃথিবীতে তো এমন কেউ নাই যে তোমাদেরকে রিজিক দিবে। তো রাজ্জাকের তিনটা পরিচয় বললাম। এক নাম্বার পরিচয় যে রাজ্জাক যিনি হবেন তিনি কেমন হতে হবেন? যে তিনি সমগ্র সৃষ্টিকুলের রিজিক দিবেন, কিন্তু তার ভান্ডারে কখনো অভাব আর অনটন থাকতে পারবে না। দুই নাম্বার, তিনি কখনো ভুলে যেতে পারবেন না। তিন নাম্বার, তিনি দয়ালু হতে হবেন। তো এই সমগ্র গুণ যার মাঝে আছেন তিনি হলেন আল্লাহ। প্রিয় ভাইয়েরা, রিজিকের চারটা স্তর। রিজিকের স্তর কয়টা ভাই? চারটা। এই চারটা স্তরকে খুব ভালোভাবে যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা এটা বুঝতে পারবো যে আমরা কিসের পিছনে ছুটছি, আর কিসের পিছনে ছুটতে গিয়ে আমরা রবের অবাধ্যতায় আর মালিককে ভুলে গেলাম। তো রিজিকের স্তর কয়টা বললাম ভাই? চারটা। এক নাম্বার স্তর সর্বনিম্ন স্তর, দুই নাম্বার স্তর সর্বোচ্চ স্তর, তিন নাম্বার স্তর সর্বোত্তম স্তর, চার নাম্বার স্তর পরিপূর্ণ স্তর। তো বলেন রিজিকের স্তর কয়টা? চারটা। এক নাম্বার সর্বনিম্ন, দুই নাম্বার সর্বোচ্চ, তিন নাম্বার সর্বোত্তম, চার নাম্বার পরিপূর্ণ। এবার আপনারা সবক দিবেন, বলেন রিজিকের স্তর কয়টা? এক নাম্বারে কি? দুই নাম্বারে সর্বোচ্চ, দুই নাম্বারে, তিন নাম্বারে উত্তম, চার নাম্বারে পরিপূর্ণ, চার নাম্বারে। এবার সর্বনিম্ন স্তর কোনটা? সর্বনিম্ন স্তর হলো টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, অর্থ উপার্জন, এগুলো হলো রিজিকের সর্বনিম্ন স্তর। তাহলে যে টাকা পয়সার জন্যে, যে বাড়ি গাড়ি করার জন্যে, যে চাকরি বাকরি করার জন্যে, যে ব্যবসা বাণিজ্যের জন্যে আমরা রবের অবাধ্য হচ্ছি, নামাজ ছেড়ে দিচ্ছি, রবের আনুগত্য করছি না, যে টাকা পয়সা উপার্জনের জন্যে, ওটা রিজিকের কোন স্তর ভাই? সর্বনিম্ন স্তর। রিজিকের কোন স্তর? সর্বনিম্ন। সর্বনিম্ন স্তর হলো টাকা পয়সা উপার্জন, ধন দৌলত, বাড়ি গাড়ি, এগুলো সর্বনিম্ন। এরপরে দুই নাম্বার সর্বোচ্চ স্তর। রিজিকের সর্বোচ্চ স্তর হলো শারীরিক এবং মানসিক সুস্থতা। রিজিকের সর্বোচ্চ স্তর কোনটা? শারীরিক এবং মানসিক সুস্থতা। এরপরে রিজিকের সর্বোত্তম স্তর, সর্বোত্তম স্তর হলো সৎ স্ত্রী এবং সৎ সন্তান। নেককার স্ত্রী, নেককার সন্তান, এগুলো রিজিকের সর্বোত্তম স্তর। আর রিজিকের পরিপূর্ণ স্তর, পরিপূর্ণ স্তর হলো আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করা।
আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ করা, এটা হলো রিজিকের পরিপূর্ণ স্তর। তো বলেন রিজিকের স্তর কয়টা ভাই? 4টা। 1 নম্বরে সর্বনিম্ন, 2 নম্বরে সর্বোচ্চ, 3 নম্বরে সর্বোত্তম, 4 নম্বরে পরিপূর্ণ। প্রিয় ভাইরা, এই যে 4টা স্তর, এই 4টা স্তরের মধ্যে প্রথম স্তর সর্বনিম্ন স্তর। সর্বনিম্ন স্তর কোনটা? টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এগুলো হলো রিজিকের সর্বনিম্ন স্তর। আর এই সর্বনিম্ন রিজিক কামাইয়ের জন্যে, উপার্জনের জন্যে আমরা কত চিন্তিত আর কত পেরেশান। এই সর্বনিম্ন রিজিকের জন্যে আমরা যিনি রিজিক দাতা, আমরা সেই রিজিক দাতা রবকে, মালিককে ভুলে গেলাম। সর্বনিম্ন রিজিক কামাই করতে গিয়ে রিজিকের মালিক যিনি, রিজিক দাতা যিনি, আমরা সেই রিজিক দাতাকেই ভুলে গেলাম। সেই রিজিক দাতার আনুগত্য থেকে আমরা সরে গেলাম। সেই রিজিক দাতা আমাদেরকে যা করতে বললেন আমরা তা করা থেকে বিরত হয়ে গেলাম, আর যা ছাড়তে বললেন আমরা তা করা শুরু করে দিলাম। সর্বনিম্ন রিজিক কামাই করতে গিয়ে, সর্বনিম্ন রিজিকটা হাসিল করতে গিয়ে। সর্বনিম্ন রিজিক হলো টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, এগুলোই সর্বনিম্ন রিজিক। প্রিয় ভাইয়েরা, তো রিজিকের মালিককে আল্লাহ। আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি, জমিনের মাঝে যত দাব্বা আছে, দাব্বা মানে হলো জানোয়ার, দাব্বা মানে হলো প্রাণী, যত সৃষ্টি আছে জমিনের মাঝে, যত সৃষ্টি আছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ। ভাই বলেন তো, আমরা কি জমিনে না জমিনের উপরে? আসমানে তো না, আমরা তো জমিনে। তো আল্লাহ বললেন যে জমিনে যত দাব্বা আছে, তো আমরা তো দাব্বা। আমরা শুধু দাব্বা না, আমরা তো আশরাফুদ দাব্বা, শ্রেষ্ঠ দাব্বা, শ্রেষ্ঠ প্রাণী, শ্রেষ্ঠ সৃষ্টি। তা আল্লাহ বললেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি, জমিনে যত দাব্বা আছে, যত প্রাণী আছে, ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই সমগ্র সৃষ্টির, এই সমগ্র প্রাণীর রিজিক দাতা যিনি, তিনি হলাম আমি আল্লাহ। তাহলে সমগ্র প্রাণীর যিনি রিজিক দেন তিনি কে ভাই? আল্লাহ। একটা ঘটনা শুনলে বুঝতে পারবেন বিষয়টা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিলেন। এই আয়াতের তাফসীরে আছে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে যখন ওহী পাঠাবেন, দেখতে পেলেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পারিবারিক একটু চিন্তাগ্রস্ত আছেন। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ওহী না পাঠিয়ে তার চিন্তাকে রবমুখী করার জন্যে একটা ঘটনা তার সামনে সংগঠন করলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিলেন। তিনার সাথে তো আল্লাহর কথোপকথন হতো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের ডাকে সাড়া দিলেন, বললেন যে হে মূসা, তোমার হাতে কি? মূসা আলাইহিস সালাম বললেন যে আমার হাতে লাঠি। ওনার হাতে তো এক মুজিজাপূর্ণ লাঠি ছিল, যেই লাঠি দিয়ে পাথরে আঘাত করলে পাথর থেকে পানি বের হতো, আবার পানিতে আঘাত করলে ওই পানি রাস্তা হয়ে যেত, মাটিতে ছেড়ে দিলে ওই লাঠি সাফ হয়ে যেত। এক মুজিজাপূর্ণ লাঠি। তো বললেন যে আল্লাহ লাঠি। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমার সামনে কি? সাখরা। সাখরা মানে হলো বড় পাথর। বললো যে আল্লাহ আমার সামনে তো একটা বড় পাথর। তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মূসা ওই পাথরে বাড়ি দাও, আঘাত করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরে আঘাত করলেন। আঘাত করার পর বড় পাথর থেকে আরেকটা পাথর বের হয়ে আসলো। এক পাথরের ভিতরে আরেকটা পাথর। তিনি অবাক হলেন। মনে করেন আমরাও তো মাঝে মাঝে একটা ডিমের ভিতরে যদি দুটো কুসুম হয় তা আমরা কত খুশি হয়ে যাই, 2 কুসুম। একটা চকলেটের প্যাকেটের ভিতরে যদি 2টা চকলেট কখনো পেয়ে যাই, খুশি হয় যে আমি তো লাভবান হয়ে গেলাম, আশ্চর্য হই। তো তিনি দেখতে পেলেন বিশাল এক পাথরের ভিতরে আরেকটা পাথর।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওটাতেও আঘাত করো। মুসা আলাইহিস সালাম আঘাত করলেন, ওই পাথরটাও ফেটে গেল। ভিতর থেকে আরেকটা পাথর বের হয়ে আসলো, বললেন যে মুসা এটাতেও আঘাত করো। মুসা আলাইহিস সালাম ওই 3 নম্বর পাথরটাতেও আঘাত করলেন, 3 নম্বর পাথরটাও ফেটে গেল। বলেন তো ভাই, মুসা আলাইহিস সালাম মোট কয়টা পাথরে আঘাত করেছেন? 3টা পাথরে। 3টা পাথর যখন ফেটে গেল, এই 3টা পাথরের ভিতরে এক দাব্বা, জাল্লা দাব্বা, আল্লাহ রাব্বুল আলামিন তখন মুসা আলাইহিস সালামের চোখের শক্তি আর কানের শক্তিকে বাড়িয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন 3 নম্বর পাথরের ভিতরে এক প্রাণী, এবং ওই প্রাণীর মুখে খাবার। কয়টা পাথরের ভিতরে ভাই? 3টা। 3টা পাথরের ভিতরে এক প্রাণী এবং তার মুখে কি? খাবার। মুসা আলাইহিস সালাম অবাক হলেন, তার কানের শ্রবণ শক্তিকে মালিক খুলে দিলেন। ওই প্রাণী বলছে, ওই 3টা পাথরের ভিতরে যে প্রাণী, ওই প্রাণী বলছে সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইউসিলু রিজকি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। দেখেন, 3টা পাথরের ভিতরে থাকা এক প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক পৌঁছাইলেন। আর ওই প্রাণী কি বলছে? সুবহানা মান ইয়ারানি, গুণকীর্তন, পবিত্রতা ওই মালিকের, যে মালিক আমাকে দেখেন, যে মালিক আমাকে দেখেন। ওই দাব্বা, ওই প্রাণী কয়টা পাথরের ভিতরে? 3টা পাথরের ভিতরে। সে বলছে ওখানে যে মালিক আমাকে দেখেন, ওয়া ইয়াসমাউ কালামি, এবং আমি যে আমার মালিকের গুণকীর্তন করছি, আমার মালিক আমার এই কথা শোনেন। আল্লাহু আকবার। এরপরে সেই প্রাণী কি বলে? ওয়া ইউসিলু রিজকি, এবং এই 3টা পাথরের ভিতরে আমার মালিক আমার জন্য আমার রিজিক পৌঁছে দিয়েছেন। ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি, আমার মালিক আমাকে স্মরণ রেখেছেন, আমাকে ভুলে যান নাই। কি কৃতজ্ঞতা! এক দাব্বা বলে যে আমার মালিক আমাকে দেখেন, আমার মালিক আমাকে শোনেন, আমার মালিক আমার রিজিক পৌঁছান, তিনি আমাকে স্মরণ রেখেছেন, আমাকে ভুলে যান নাই। প্রিয় ভাইয়েরা, মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর জন্য তৈরি করেছেন, সেই ঘটনা ভিন্ন। কিন্তু আমি যেটা বুঝাতে চাইলাম সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই 3টা পাথরের ভিতরে যদি এক দাব্বাকে রিজিক দেন, তো আমি আপনি তো আশরাফুদ দাব্বা, আমি আপনাকে কি মালিক রিজিক দিবেন না? অবশ্যই দিবেন। কিন্তু সে মালিকের প্রতি যে কৃতজ্ঞতা, মালিকের প্রতি তার যে শুকরিয়া, মালিককে সে যেভাবে স্মরণ করেছে, আমি আপনি তো মালিকের প্রতি ওই কৃতজ্ঞতা, ওই শুকরিয়া, ওভাবে মালিককে স্মরণ করি না। প্রিয় ভাইয়েরা, এই যে আয়াত ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ, সাহাবায়ে আজমাইন, আমি আপনি তো শুনলাম, সাহাবায়ে আজমাইন এই আয়াত শুনে তারা মালিকের প্রতি কি পরিমাণ তাওয়াক্কুল করেছে। দেখেন, যে রিজিকের মালিক আল্লাহ, সমগ্র দাব্বাকে রিজিক দেন আল্লাহ, এবং ওই প্রাণীকে 3টা পাথরের ভিতরে রিজিক দিয়েছেন কে? আল্লাহ। সাহাবায়ে আজমাইন এই আয়াত শোনার পর তারা কি পরিমাণ মালিকের প্রতি তাওয়াক্কুল করেছে। মদিনায় তাইয়্যিবায় কিছু নতুন সাহাবী এসেছেন, ওনাদের কাছে কোনো খাবার নাই। তো এই 12-13 জনের একটা দল একজনকে বললেন যে রাসূলের কাছে যাও, রাসূলের কাছে গিয়ে আমাদের জন্যে খাবারের দরখাস্ত করো, যে আমরা নতুন এসেছি, আমাদের কাছে কোনো খাবার নাই, আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দেন। ওই সাহাবী মদিনায় তাইয়্যিবায় গেলেন। মসজিদে নববীতে এশার নামাজের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এশার নামাজের প্রথম 2 রাকাতের কেরাত আস্তে পড়ে না জোরে পড়ে? ভাই, জোরে পড়ে। দেখেন, মদিনা তাইয়্যিবা মসজিদ নববীতে এশার নামাজ হচ্ছে, ইমামতি করতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই সাহাবী আসলেন খাবার চাইতে। তিনি এসে যখন দেখলেন যে নামাজ চলতেছে, তিনি নামাজে শামিল হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আয়াত তেলাওয়াত করতেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তো এই সাহাবীরা বুঝতেছেন
যে আয়াত, কোরআনের আয়াত আল্লাহ রাসূল তেলাওয়াত করতেছেন মসজিদ নববীতে, যে সমগ্র প্রাণীর রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। ভাই বলেন তো, সাহাবী কেন আসছে রাসূলের কাছে? খাবার চাইতে। রাসূলের কাছে কি চাইতে? খাবার চাইতে। কিন্তু রাসূলের জবানে সে কি শুনলো? রিজিকের জিম্মাদার কার? আল্লাহ। এই সাহাবী আর রাসূলের কাছে খাবার চাইলেন না। খাবার না চেয়ে এই সাহাবী চলে গেলেন তার যেই দল, ওই তাঁবুতে চলে গেলেন, দলের কাছে চলে গেলেন। তো তার সঙ্গী সাথীরা বলতেছে খাবার কই? এই সাহাবী বলতেছে যে খাবার আসবে। সাহাবী কি বলতেছে? ভাই খাবার আসবে। আর মনে মনে শুধু এই আয়াত তেলাওয়াত করতেছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যে আল্লাহ আপনি তো বলেছেন যে প্রত্যেকটা দাব্বাকে রিজিক আপনি দেন, তা আমরা তো সর্বশ্রেষ্ঠ দাব্বা, আমরা তো আপনার হাবিবের উম্মত, আমরা তো আপনার হাবিবের সাহাবী। তো ইয়া রাসূল, ইয়া আল্লাহ আপনি আমাদের রিজিকের ব্যবস্থা করে দেন। সাহাবী অন্তরে এটা লালন করতেছেন। তাওয়াক্কুল কি পরিমাণ, আল্লাহর প্রতি বিশ্বাস কি পরিমাণ, ভালোবাসা কি পরিমাণ, যে আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। রাসূলের কাছে খাবার চাইছে, খাবার চাইতেছে কার কাছে? আল্লাহর কাছে। যে আল্লাহ আপনি রিজিক দিবেন বলেছেন, আপনি রিজিকের জিম্মাদার বলেছেন, আপনি আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেন। এটা ভাবতে ভাবতেই একজন একটা ট্রেতে করে রুটি আর গোশত নিয়ে চলে আসছে। সমগ্র দলের সবাই খেলো। খাওয়ার পরে কিছু খাবার বেঁচে গেল। ওই যে খাবারগুলো বেঁচে গেছে, অন্য আরেকজনকে দিয়ে ওই খাবারগুলো রাসূলের কাছে পাঠিয়ে দিছে। যখন অন্য আরেকজন, এই যে দল, এই দল কি মনে করছে খাবারটা কার পক্ষ থেকে আসছে? বুঝেন নাই আমার ঘটনা? যেই দলের কাছে খাবার আসছে, যাকে পাঠাইছে সে তো খাবার চাইছে কার কাছে? আল্লাহর কাছে। যাকে পাঠাইছে সে খাবার চাইছে কার কাছে? আর যারা পাঠাইছে তারা কার কাছে পাঠাইছে? রাসূলের কাছে। এই ব্যক্তি তো তাদেরকে বলে নাই যে আমি রাসূলের কাছে খাবার না চেয়ে আল্লাহর কাছে চাইতেছি। এটা কি সে বলছে? বলে না। সে বলছে কি? যে আসবে। সে বলছে কি? আসবে। এখন দলের বাকিরা কি মনে করছে খাবার কার থেকে আসছে? রাসূলের থেকে। এজন্য তারা বাকি খাবারটা রাসূলের কাছে পাঠিয়ে দিছে। পাঠিয়ে দেওয়ার পর আল্লাহ রাসূল বললেন যে এই খাবার তোমরা কই পাইছো? বললো যে ইয়া রাসূলুল্লাহ আমরা তো আমাদের মধ্য থেকে একজনকে আপনার কাছে পাঠাইছি, উনি দরখাস্ত করেছে আপনি খাবার পাঠাইছেন। তো রাসূল তিনি বললেন যেই ব্যক্তিকে তোমরা প্রথমে পাঠাইছো তাকে নিয়ে আসো। রাসূল কিছু বললেন না, বললেন কি যাকে প্রথমে পাঠাইছো খাবার চাওয়ার জন্য তাকে নিয়ে আসো। তো তাকে আনা হলো। বললো যে ঘটনা খুলে বলো। তো বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার কাছে খাবার চাইতে আসলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি যখন আপনার জবানে ওই আয়াত শুনলাম ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে সমগ্র দাব্বা রিজিকের মালিক আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি আর আপনার কাছে খাবার না চেয়ে ওই রিজিকের মালিকের কাছে খাবার চাইতে শুরু করলাম। আল্লাহ রাসূল বললেন তুমি যে মালিকের কাছে খাবার চেয়েছো ওই মালিক তোমাদের জন্য রিজিক পাঠিয়ে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, তো এই সাহাবীর কি পরিমাণ তাওয়াক্কুল যে আমার মালিক আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন, এবং তিনি মালিকের কাছে চাইতে থাকলেন। মালিক রিজিকের ব্যবস্থা করেছে কি করে নাই? করেছেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উম্মত তোমরা যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করার মতো করতে পারো, হাক্কা তাওয়াক্কুলিহি লারুযিকুতুম কামা তুরযাকুত তায়র, তোমরা যদি মালিকের প্রতি তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করতে পারো, সঠিকভাবে তাওয়াক্কুল করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ওই পাখিগুলোকে যেভাবে রিজিক দেয় তোমাদেরকে সেভাবে রিজিক দিবেন। শুধু তাই না, রাসূল হাদিসের শেষে বলেন তাগুদু খিসামা ওয়া তারুহু বিতানা, এরা সকালবেলা খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যাবেলা খালি পেটে ফিরে না, ভরা পেটে ফিরে। তো এই সকালবেলার খালি পেট সন্ধ্যায় যিনি ভরে দেন তিনি কে? আল্লাহ। রাসূল বলেন যে তোমরা যদি এই পাখির মতো মালিকের প্রতি তাওয়াক্কুল করতে পারতে তা আল্লাহ রাব্বুল আলামিন ওই পাখিকে যেভাবে রিজিক দেন তোমাদেরকে সেভাবে রিজিক দিতেন। প্রিয় ভাইয়েরা, আমাদের কাজ হলো মালিকের গোলামি করা। আমাদের কাজ কি ভাই? মালিকের কি করা? গোলামি করা। মালিকের কাজ হলো আমাদেরকে রিজিক দেওয়া। বলেন আমাদের কাজ কি? গোলামি করা। মালিকের কাজ কি? রিজিক দেওয়া। সবাই বলেন আমাদের কাজ কি? গোলামি করা। মালিকের কাজ কি? রিজিক দেওয়া। আমাদের কাজ গোলামি, এটা আমার জোরে না ভাই, আল্লাহ বলছেন ওয়ামা খালাকুতুল জিন্না
ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মানব জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। পরের আয়াত আল্লাহ বলেন, মা উরিদু মিনহুম মিন রিজক ওয়া মা উরিদু আন ইউতঈমুন। বান্দা, আমি শুধু তোমাদের গোলামি চাই, আমি তোমাদের কাছে রিজিক চাই না, আমি তোমাদের কাছে খাবার চাই না। কারণ রিজিকের মালিক কে? আল্লাহ। তিনি বলেন যে রিজিকের মালিক তো আমি, তোমরা করবে আমার গোলামি, আমি দেবো তোমাদেরকে রিজিক। আমরা কি করব? গোলামি করব। তিনি কি দিবেন? রিজিক দিবেন। আল্লাহ বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। হে রাসূল, ওয়ামুর আহলাকা বিসসালাহ, আপনি নিজে নামাজ পড়েন, নামাজই তো গোলামি, নামাজই তো ইবাদত। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও নামাজ পড়েন, পরিবার পরিজনকেও নামাজ পড়তে বলেন। আপনি নিজেও নামাজ পড়েন, আপনার আত্মীয় স্বজনকেও নামাজ পড়তে বলেন। আপনি নিজেও নামাজ পড়েন, আপনার উম্মতকেও নামাজ পড়তে বলেন। লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তাদের কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুক, তারা করবে আমার গোলামি, আমি দিব তাদেরকে রিজিক। নাহনু নারযুকুক, রিজিকের মালিক তো আমি আল্লাহ। ওরা আমার কাছে নামাজ পড়ে চাইবে, আমি আল্লাহ তাদের রিজিকের জিম্মাদারি পূরণ করে দেব। প্রিয় ভাইরা, এই যে আয়াত, যে নামাজ পড়বে তোমরা, রিজিক দিবে কে? আল্লাহ। একজন গরিব সাহাবী, এই গরিব সাহাবী তিনি তার ঘরে আসলেন, এসে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ঘরে কোনো খাবার আছে? স্ত্রী বললেন, ঘরে কোনো খাবার নাই। এই সাহাবী তার স্ত্রীকে জবাব দিচ্ছে যে ঘরে যেহেতু খাবার নাই, তো মালিকের কাজ করে আসি। কার কাজ করবে ভাই? মালিকের। যে মালিকের কাজ করে আসি। সাহাবী ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে আবার ঘরে আসলেন, স্ত্রীকে জিজ্ঞাসা করতেছেন, খাবার আসছে? স্ত্রী বলল যে না, খাবার তো আসে নাই। এই সাহাবী জবাব দিচ্ছে যে মালিকের কাজ করেছি, মালিক বলছে খাবার পাঠাবে। মালিক কি বলছে? খাবার পাঠাবে। তিনি আবারও চলে গেলেন, পড়লেন 2 রাকাত নামাজ, আবারও আসলেন, এসে স্ত্রীকে জিজ্ঞাসা করতেছেন যে খাবার আসছে? স্ত্রী বলল যে না, খাবার আসে নাই। সাহাবী আবার বলতেছে যে মালিকের কাজ করেছি, মালিক বলছেন খাবার পাঠাবে। সাহাবী আবারও চলে গেলেন, গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন, আসলেন ঘরে, এসে দেখেন চুলায় আগুন জ্বলে। এক চুলায় রুটি হচ্ছে, আরেক চুলায় তরকারি হচ্ছে। সাহাবী জিজ্ঞাসা করলেন, কি বিবি, ঘটনা কি? খাবার কোত্থেকে? বলল যে এক লোক খাবার নিয়ে আসলো। তাকে জিজ্ঞাসা করলাম যে খাবার কে পাঠাইছে? ওই লোক জবাব দিল যে তোমার স্বামী যে মালিকের গোলামি করেছে, তোমার স্বামী যে মালিকের কাজ করেছে, ওই মালিক তোমার স্বামীর মজুরি পাঠিয়ে দিয়েছেন। বুঝেন নাই ভাই? তার স্বামী কার গোলামি করেছে? কার গোলামি করেছে? আল্লাহ। তো রিজিক পাঠাইছেন কে? মজুরি পাঠাইছেন কে? আল্লাহ। প্রিয় ভাইয়েরা, তো ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। বান্দা, আমি তো তোমাদের কাছে রিজিক চাই না, তো আল্লাহ আমাদের কাছে চান কি? গোলামি। আল্লাহ আমাদের কাছে কি চান? গোলামি। আর তিনি আমাদেরকে কি দিবেন? রিজিক দিবেন। তা আমি যদি গোলামি যথাযথভাবে করতে পারি, আমি যদি রবের প্রতি তাওয়াক্কুল যথাযথভাবে করতে পারি, তো আমার মালিক আমাকে তো রিজিক দেওয়ার জন্য প্রস্তুত। প্রিয় ভাইরা, তো বলছিলাম যে আমরা সর্বনিম্ন রিজিক তালাশ করতে গিয়ে আমরা রিজিক দাতাকেই ভুলে গেলাম। কোন মালিককে ভুলে গেলাম? যেই মালিক আমার রিজিকের জিম্মাদার, সেই মালিককে ভুলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে তোমাদেরকে দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার প্রতিযোগিতা, এই লোভ লালসা তোমাদেরকে রব থেকে গাফেল করে দিয়েছে। এবং এই গাফেল তোমরা কবর পর্যন্ত, যখন কবরে যাবে তোমাদের মৃত্যু পর্যন্ত, তোমার মুখে মাটি দিয়ে দেওয়া পর্যন্ত তোমরা গাফেল হয়ে আছো।
কোন দুনিয়া সাজানোর জন্যে? লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মা। এমন দুনিয়ার জন্য বান্দা তুমি এত পেরেশান হয়েছো যে এই দুনিয়াকে আমি আল্লাহর কাছে এক মাছির ডানা পরিমাণ মূল্য নাই। এই দুনিয়া সাজানোর জন্যে তুমি বান্দা আমাকে ভুলে গেলা। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে বনি আদম বলে যে আমার সম্পদ, আমার সম্পদ। মূলত বনি আদমের সম্পদ কোনটা? বনি আদমের সম্পদ হলো ওই সম্পদ যা সে খেয়ে শেষ করেছে, যা সে পরিধান করে পূরণ করেছে, এই দুইটা। আর 3 নম্বর যে বনি আদমের সম্পদ হলো ওইটা যা সে আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। তো তাহলে মূল হলো 3 নম্বরটাই, যে আমি আমার মালিকের জন্যে যা দিতে পেরেছি ওটা হলো আমার, ওটা ছাড়া বাকি কিছুই আমার না। আজ আমি মারা যাই তো আমার এই ধন সম্পদ তো আমার না, এটা তো ভাগ্যবটোয়ারা হয়ে যাবে, এটা তো দুনিয়ার মানুষ নিয়ে নেবে, কিন্তু আমি যা দান করে গেলাম ওটাই আমার। প্রিয় ভাইয়েরা, তো আমরা বলছিলাম যে আমরা রিজিক তালাশ করতে গিয়ে আমরা আমাদের ওই মালিককেই ভুলে গেলাম, যে মালিক আমাকে আপনাকে রিজিক দেয়। এই যে ভুলে গিয়ে দিন রাত একাকার করে মাথার গাম পায়ে ফেলে রবের আনুগত্য না করে নামাজ না পড়ে যেই রিজিক কামাই করি, হালাল হারামের তোয়াক্কা না করে যেই রিজিক কামাই করি, এটা কতটুকু? যতটুকু মালিক বরাদ্দ দিয়েছেন ততটুকুই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন একটা জামানা আসবে যখন মানুষ রিজিক কামাই করবে কিন্তু সে দেখবে না সে হালাল থেকে কামাই করলো না হারাম থেকে কামাই করলো। উঁচে দিয়েও নিবে, নিচে দিয়েও নিবে, ডান হাতেও নিবে, বাম হাতেও নিবে, চতুর্দিক থেকে নেওয়ার চেষ্টা করবে, কারণ তার লাগবে অনেক। কিন্তু তার যে লাগবে অনেক, সে কতটুকু কামাই করবে? যতটুকু মালিক তার জন্য বরাদ্দ দিয়েছেন ততটুকুই, এর চাইতে আর বেশি কামাই করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের রিজিকের একটা নির্ধারিত সীমারেখা দিয়ে দিয়েছেন যে সে এতটুকু কামাই করবে, কিন্তু বান্দাকে স্বাধীনতা দিয়েছেন যে বান্দা এবার তুমি চাইলে এই কামাইটা তুমি হালালভাবেও করতে পারো, তুমি চাইলে এই কামাইটা তুমি হারামভাবেও করতে পারো। তার মানে তোমার যতটুকু কামাই করার এতটুকু রিজিক তোমার কাছে আসবেই আসবে। একটু বোতলটা আমাকে দিন। এতটুকু রিজিক তোমার কাছে আসবেই আসবে। এই যে মনে করেন একটা বোতল, এই বোতলটা 50 মিলিমিটারের বোতল, 500 মিলিমিটারের বোতল, মনে করেন হাফ লিটার। কতটুকু ভাই? এটা হাফ লিটারের একটা বোতল। এখন এই হাফ লিটারের যে বোতল, আমি যদি এখান দিয়ে একটা ছিদ্র করে দিই, এখান দিয়ে এই বোতল থেকে এই যে বন্ধ করে দিলাম হাফ লিটার পানি, এই বোতলের নিচ দিয়ে যদি আমি ছিদ্র করে দিই 1 লিটার পানি পড়বে তো নাকি? বুঝেন নাই? কত লিটার পানি পড়বে? হাফ লিটার পানি। একটা ছিদ্র করলে কয় লিটার পড়বে? হাফ লিটার। যদি আমি এখানে 5টা ছিদ্র করে দিই তাহলে কয় লিটার পড়বে? হাফ লিটারই। 10টা করলে হাফ লিটার। এবার ভাই বুঝেন, আমার আপনার রিজিক নির্ধারিত, আমার আপনার রিজিক কি নির্ধারিত। এবার আপনি যদি 2 হাতেও কামান, 10 হাতেও কামান, সুদে কামান, ঘুষে কামান, ন্যায় কামান এবং অন্যায় করে কামান, জুলুমে কামান, ওই হাফ লিটারে কতটুকু কামাই করবেন? হাফ লিটার। এখন দেখার বিষয় আপনি এই হাফ লিটার হালালভাবে কামাই করেন না হারামভাবে কামাই করেন। আপনি যদি চান এই হাফ লিটারই আপনার আসবে, তবে সেটা হালালভাবে আসবে। আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছেন। আপনি যদি চান এই হাফ লিটারই পাবেন, তবে সেটা হারামভাবে। একটা ঘটনা আছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সত্যটা আমার জানা নাই, বাকি আমাদের আলোচনার সাথে মিল আছে, এজন্য বলতেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার নামাজ পড়বেন। তো তিনি নামাজ পড়ার সময় তার যে উট অথবা ঘোড়া, এই ঘোড়াকে রাখার জন্যে বাহিরে একজন ব্যক্তিকে বললেন যে এই ঘোড়াটাকে তুমি একটু হেফাজত করো, আমি 2 রাকাত নামাজ পড়ে আসি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়লেন। নামাজ শেষ করে তিনি চিন্তা করলেন যে এই লোককে তিনি 2 দিরহাম টাকা হাদিয়া দিবেন, 2 দিরহাম হাদিয়া দিবেন। কিন্তু এই লোক কী করলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই উটের যেই দড়িটা ছিল
এই দড়িটা চুরি করে নিয়ে চলে গেল। চুরি করে নিয়ে সেটা বাজারে বিক্রি করলো 2 দিরহাম। বাজারে কয় দিরহাম বিক্রি করছে? আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় দিরহাম দিতে চাইছেন? 2 দিরহাম। এবার নামাজ শেষ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যে 2 দিরহাম দিতেন, এই 2 দিরহাম হালাল হতো না হারাম হতো? হালাল। আর সে যে চুরি করে নিয়ে 2 দিরহাম বিক্রি করলো, ওটা হালাল না হারাম? হারাম। সে যদি একটু অপেক্ষা করত, ওই 2 দিরহাম তার কাছে আসতো, তবে সেটা হালালভাবে আসতো। প্রিয় ভাইয়েরা, এজন্যে হারামের যত পথ আছে সকল পথকে বন্ধ করে দাও। কেননা আমার রিজিকের মালিক আল্লাহ, আমার রিজিকের জিম্মাদার আল্লাহ, আমার রিজিক সুনির্ধারিত। ওই রিজিক আমার কাছে আসবেই আসবে, যেই কোনো পন্থায় আসবে, যেই কোনো উপায়ে আসবে। এখন দেখার বিষয় আমি সেই রিজিক হালালভাবে নিব না হারামভাবে নিব। আপনি একটু অপেক্ষা করলেই, একটু ধৈর্য ধারণ করলেই ওই রিজিক আপনার কাছে হালালভাবেই আসবে, উত্তম পন্থায় আসবে। তাহলে ভাই কেন হারামের পথে যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যু যেমনিভাবে মানুষকে খোঁজে, তেমনিভাবে রিজিকও খোঁজে। আপনার কপালে, আপনার ভাগ্যে যেই রিজিক লেখা আছে, এই রিজিক না ভক্ষণ করা পর্যন্ত, না পাওয়া পর্যন্ত আপনার মৃত্যু হবে না। স্পষ্ট হাদিস, রাসূল বলেন যে যেই ব্যক্তির রিজিক তার কাছে তার সর্বশেষ রিজিক না দেওয়া পর্যন্ত তার মৃত্যু হবে না। তো তাহলে ভাই কেন হারামের পথে যাব আমি? আমার রিজিক নির্ধারিত, আমার রিজিক সুনির্ধারিত, আমার মালিক আমার রিজিকের জিম্মাদার। আমার মালিক জানাইছেন যে যদি বান্দা তুমি হালালভাবে চাও, তোমার রিজিক তোমার কাছে হালালভাবেই আসবে, তুমি অপেক্ষা করো। আর তুমি যদি পেরেশান হয়ে 10 হাতেই কামাও, ওইটাই আসবে যেটা নির্ধারিত, তবে সেটা হারাম হয়ে যাবে। প্রিয় ভাইরা, তো আমরা আলোচনা করছিলাম যে রিজিকের 4টা স্তর। রিজিকের স্তর কয়টা? 4টা। 1 নম্বরে কি? সর্বনিম্ন। 2 নম্বরে সর্বোচ্চ। 3 নম্বরে সর্বোত্তম। 4 নম্বরে পরিপূর্ণ স্তর। তো সর্বনিম্ন স্তর হলো টাকা পয়সা, সর্বনিম্ন স্তর হলো ঘরবাড়ি, সর্বনিম্ন স্তর হলো জায়গা জমি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি। এই সর্বনিম্ন স্তরের জন্য যদি এই হালাল হারামের একসাথ করে যদি একাকার করে যদি আমি এই রিজিক কামাই করি, তো এই রিজিক ভাই আমার জন্য কী কল্যাণ নিয়ে আসবে? এজন্যে আমরা সকলেই এতটুকু বুঝা যে আমার রিজিকের মালিক আল্লাহ, আমার রিজিকের জিম্মাদার আল্লাহ। আমি যদি আমার মালিকের প্রতি যথাযথভাবে তাওয়াক্কুল করতে পারি, আমার মালিক ওই পাখিকে যেভাবে রিজিক দেন, তিনি আমাকেও রিজিক দিতে সক্ষম। আমার মালিক আমাকে বানিয়েছেন তার গোলামের জন্যে, এবং তিনি আমার রিজিকের দায়িত্ব নিয়েছেন। আমি যদি আমার মালিকের গোলামি যথাযথভাবে করতে পারি, আমার মালিক আমার রিজিক দিয়ে দিবেন। সর্বশেষ যেটা বুঝাতে চাইলাম সেটা হলো আমার আর আপনার রিজিক সুনির্ধারিত, এবং আমার আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। এবার আপনি চাইলে আপনার ওই নির্ধারিত রিজিকটা আপনি হালাল এবং হারাম দুইভাবেই উপার্জন করতে পারেন। এখন দেখার বিষয় আপনি কোনভাবে উপার্জন করবেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নির্ধারিত রিজিক আমাদেরকে হালালভাবে উপার্জন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম পন্থায় মালিকের প্রতি তাওয়াক্কুল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।